গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব উমরা সংক্রান্ত। সেটি হচ্ছে ইজতিবা কাকে বলে, ইজতিবা কিভাবে করতে হয়। ইজতিবা বলা হয় আপনার উপরে যে এহরামের কাপড়টি আছে এটিকে ডান হাতের বগলের তল দিয়ে বাম হাতের কাঁধের উপরে রাখবেন। আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখিয়ে দিচ্ছি। এভাবে কাপড়টিকে নিবেন, নেওয়ার পরে এভাবে এটাকে একটু পেঁচিয়ে নেবেন, পেঁচিয়ে নেওয়ার পর এইভাবে ডান হাতের বগলের তল দিয়ে পুরোটাকে এইভাবে আপনি পেঁচিয়ে নিয়ে তারপরে এইভাবে দিবেন। ঠিক আছে, এটাকে বলা হয় ইজতিবা, মনে রাখবেন। তো ইজতিবা করা এটি তওয়াফের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই ইজতিবা আপনার পুরো 7 চক্করে করতে হবে। তবে একটি জিনিস মনে রাখবেন, যে তওয়াফের পরে সাই আছে, অর্থাৎ আমরা যখন ফরজ তওয়াফগুলি করি, প্রথম গিয়ে আমরা যে তওয়াফগুলি করি বা উমরা আদায় করি, ওই উমরাটা কিন্তু আমাদের জন্য ফরজ থাকে। তাহলে যে তওয়াফের পরে সাই আছে ওই তওয়াফের প্রত্যেক চক্করে আপনি এভাবে ইজতিবা করতে হবে। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে রমল করা। প্রথম 4 চক্করে রমল করবেন। রমল কাকে বলে? হেলে দুলে বীরের মতো দৌড়ানো। আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে 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 2 হাত মুঠো করে উপরের দিকে দিয়ে এইভাবে আপনারা বীরের মতো এভাবে দৌড়ে দৌড়ে প্রথম 4 চক্কর এভাবে তওয়াফ করবেন। ঠিক আছে, এইভাবে। তো এভাবে যখন করবেন এটা পরিপূর্ণ রসুলের সুন্নত তরিকায় হবে। তাহলে আমাদের উমরা বা আমাদের তওয়াফগুলো আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী হওয়ার পরে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ে হবে এবং আমাদের আমলটা পরিপূর্ণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এভাবে জেনে বুঝে, অবশ্যই আপনারা না বুঝতে কোনো ভালো আলেমের দ্বারস্থ হবেন, ভালো মুআল্লিমের দ্বারস্থ হবেন, তারা আপনাদেরকে আরো বুঝিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর সহিভাবে উমরা পালন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।